9 এর 15 নাম্বার 15 নাম্বার চ্যাপ্টারটা করানো হবে। 15 নাম্বার চ্যাপ্টারটা কি সংক্রান্ত? ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে, কি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত একটা চ্যাপ্টার। এবার তোমাদের দেখো, এবার চতুর্ভুজ কয় প্রকার? প্রথম চতুর্ভুজটা বলছি। দেখো চতুর্ভুজ, দেখো একটা হয় আয়তকার, আয়তক্ষেত্র, এটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা হলো আয়তক্ষেত্রের প্রস্থ, এটা হলো আয়তক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, তাহলে কি বললাম যে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, অর্থাৎ এই বাহু সমান এবং সমান্তরাল, এবং এই জোড়া এইটা এবং এইটা, এই বাহু সমান এবং সমান্তরাল। তাহলে কি আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাকে বলা হয় আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রটার এই বাহুটাকে মানে বড় বাহুটাকে বলবো আমরা দৈর্ঘ্য। তাহলে এ হলো ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য হলো এ, এবং প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ হলো বি। এটার নাম হলো আয়তক্ষেত্র, লিখে নেবে আয়তক্ষেত্র। ঠিক আছে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো এ এবং প্রস্থ হলো বি। তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণ মানে এইটা, কর্ণ হবে কি √অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের পরিসীমা বলতে কি বুঝি? পরিসীমা বলতে আমরা কোনো একটা সমতলিক চিত্র, তার পরিসীমা কি বুঝি? এখানে আয়তক্ষেত্রের পরিসীমা হলো যে এই সব বাউন্ডারি লাইন, মানে এই সাইডে যে লাইনগুলো আছে তাদের যোগফল। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা কি হবে? দেখো পরিসীমা সমান সমান কি হবে? এই যে তাহলে সবকটা লাইন কি a প্লাস b, ওদের যোগফল বলেছি। তাহলে a প্লাস এই লাইনটার যোগফল, b প্লাস এই লাইনটা a প্লাস এই লাইনটা b। ঠিক আছে, চারটে লাইনের যোগফল হলো তাদের পরিসীমা। এবার দেখো তাহলে a কটা আছে? দুটো, তার মানে লিখতে পারি 2a প্লাস 2b। পরের লাইনে লিখতে পারি 2 ইনটু a প্লাস b। তাহলে এর তো একক। এটা কি হলো? আয়তক্ষেত্রের পরিসীমা। তার আয়তক্ষেত্রের পরিসীমা হলো কি কোন একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র বা যে কোনো জিনিসই হতে পারে, তার পরিসীমা বলতে বুঝবো যে কেবলমাত্র তার সাইডের বাহুগুলোর যোগফল। দেখো কেবলমাত্র সাইডের বাহুগুলোর যোগফলই হলো পরিসীমা। পরিসীমা এটা মনে রাখবে যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক ইউনিট দেবে। ঠিক আছে, যেখানে এ হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং বি হলো আয়তক্ষেত্রের প্রস্থ এবং আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটা দেখলে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান, আচ্ছা ক্ষেত্রফল পরিসীমা বলতে আমরা বুঝি চারটি লাইন, কিন্তু ক্ষেত্রফল বলতে আমরা কিন্তু এই অঞ্চলের ভূমিটাকে বুঝি। এই অঞ্চল যতটা জায়গা দখল করে আছে এই পুরো অঞ্চলটা, এটাকে বুঝি। তাহলে ক্ষেত্রফল বলতে এই পুরো অঞ্চলটাকে বুঝি। ক্ষেত্রফল তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে a গুণ b, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র সম্পর্কিত চারটি জিনিস মনে রাখতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a, প্রস্থ b হলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা। আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 ইনটু a প্লাস b, কর্ণ হলো তাহলে কি √অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে a ইনটু b, অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এরপরে বর্গক্ষেত্র কাকে বলে? দেখো আয়তক্ষেত্রেরই একটা বর্গক্ষেত্র একই রকম একটা চতুর্ভুজ, কিন্তু বর্গক্ষেত্রের কি হয়? চারটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে। ঠিক আছে, এটাকে বলা হবে কি? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের প্রতিটি বাহু মান সমান, প্রতিটি বাহুর পরিমাপ সমান, যে চতুর্ভুজের প্রতিটি বাহুর পরিমাপ অর্থাৎ চারটি বাহুর পরিমাপ সমান, তাকে বলবো বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে বলো? এবার প্রথমে কর্ণটা বের করি। বর্গক্ষেত্রের কর্ণ হবে, এটা হলো একটা বর্গক্ষেত্রের কর্ণ, এটা হলো আরেকটা কর্ণ। তা যে কোনো একটা কর্ণ সমান সমান কি? আগে দেখেছিলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার তাহলে সবই তো সমান, তাই লিখবো a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে √2a স্কয়ার, এটা সমান সমান a √2 একক।
ঠিক আছে, কর্ণ, এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। এবার বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কিভাবে, কি বলেছে আমি, যে কোনো চতুর্ভুজ, যে কোনো সমতলিক চিত্রের পরিসীমা কি, চারটে বাউন্ডারি লাইনের যোগফল। তাহলে পরিসীমা মানে কি, a প্লাস a প্লাস a প্লাস a হবে। তাহলে a প্লাস a প্লাস a প্লাস a, ঠিক আছে। তাই এরকম কটা a আছে, চারটে a, এত একক বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান a গুণ a, অর্থাৎ বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, ঠিক আছে, বর্গ একক, বর্গ একক। তাহলে কি হলো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে তিনটে জিনিস এরকম মনে রাখতে হবে। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি। তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সম্পর্কিত যাবতীয় ফর্মুলা গুলো পড়ে নিলাম। এবার অঙ্ক করবো আমরা আমাদের বইয়ের এক্সারসাইজ থেকে। দেখো এখনো ক্ষেত্রফল আর পরিসীমাটা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রে করলাম। এবার তোমরা নিজে করি 15.1, নিজে করি 15.1, এখানে কি বলছে যে আমরা নিচে ছবিগুলি দেখি ও পরিসীমা লিখি। দেখো ওরা এরকম একটা পিকচার এঁকেছে, আমি একটু আঁকার চেষ্টা করছি। এটা এরকম একটা দিয়েছে, দিয়ে এটা দিয়েছে 14.8 cm, এটা দিয়েছে 13 cm, এটা দিয়েছে 12 cm, আর এটা দিয়েছে 10 cm, আর এটা দিয়েছে 16.2 cm। বলেছে যে পরিসীমা, আচ্ছা এর পরিসীমা নির্ণয় করব। তো আমি পরিসীমার ফর্মুলা কি বলেছি, পরিসীমার সাধারণ বেসিক কনসেপ্ট কি বলেছি আমি, পরিসীমা কি হবে, সব চারিদিকের সমস্ত সাইড গুলো যোগফল। তো আমি এখান থেকে শুরু করি, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, তাই তো হবে পরিসীমা। তো আমি এখান থেকে শুরু করি, প্রথম হলো 16.2 প্লাস 14.8 প্লাস 13 প্লাস 12 প্লাস 10, এত সেন্টিমিটার। ঠিক আছে। এবার দেখো যোগ করলে কত হচ্ছে, আমরা এখানে যোগ করি 16.2, 14.8, 13.0, 12.0, 10.0। তো 8 আর 2 10 0, হাতে 1, 3 আর 3 6, আর 4 10, আর 6 16, 6 হাতে 1 2 3 4 5 6, কত হচ্ছে 66, সমান 66 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে যে কোনো একটা সমতলিক চিত্রের যদি পরিসীমা বের করতে পারলে বের করতে পারবে, আর ওই তাহলে এই 15.1 বাকিগুলো সব করতে পারবে তোমরা, বাকিগুলো সেম। এবার 15.2 নিজে করি 15.2, দেখো নিজে করি এবার 15.2। এখানে কিছু অঙ্ক আছে খুবই ভালো অঙ্ক, আমি যে সূত্রগুলো করালাম ওর ভিতর থেকে। ওর একের দাগটা কি বলছে, দেখো ওর একের দাগটা বলছে যে একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার হলে তার চারপাশের পাঁচিল দিতে কত মিটার দৈর্ঘ্য। দেখো একটা বর্গাকার জমি, এই হলো একটা বর্গাকার জমি। তো আমার এটা বলে দিয়েছে যে কি, এটা হলো 20√2 একক, 20√2 মিটার। ঠিক আছে। এবার বলছে তাহলে ওই বর্গাকার জমির চারিদিকে, মানে এই দিকটায় পাঁচিল দিতে হবে, এই দিকটায় এই যে পাঁচিল দিতে হবে। তাহলে এই পাঁচিল দিতে হবে মানে কি, তার পরিসীমাতে পাঁচিল দিতে হবে, তাই তো। তো পরিসীমাটা বের করতে পারলে আমরা বলতে পারবো যে এই পরিসীমা কত মিটার, সেটাকে বের করব। তাহলে তো কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল তাহলে পেয়ে যাবো। তো দেখো কত পরিসীমাটা, আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমরা জানি, এখানে লিখবে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক। ঠিক আছে। এবার আমরা পরিসীমা, অতএব কর্ণের দৈর্ঘ্য a√2 সমান সমান কত, 20√2। ঠিক আছে। এবার দেখো বা পরের লাইনে এই √2 ক্যান্সেল হয়ে গেল, a = 20। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 বার হলো। যদি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 হয়, তাহলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা, অতএব বর্গক্ষেত্রটির চারিধার, অতএব বর্গক্ষেত্রের চারিধার অর্থাৎ পরিসীমা
সমান সমান কি 4a আমরা আগে পড়েছি, তাহলে 4 ইনটু a এর মান কত 20, তারপরে কত 80 মিটার। অর্থাৎ পাঁচিল দিতে চারিদিকে কত মিটার দৈর্ঘ্যের বেড়া লাগবে, 80 মিটার দৈর্ঘ্যের। ঠিক আছে, এরপরে 2 এর দাগের অঙ্কটা দেখো। দেখো 2 এর দাগের অঙ্কটা খুবই ভালো অঙ্ক। 2 এর দাগের অঙ্কটা পরীক্ষায় খুবই আসে, ভালো অঙ্ক। দেখো 2 এর দাগের অঙ্ক, পিতামদের আয়তাকার জমির বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। আয়তাকার জমির ঠিক আছে, দেখো আয়তাকার একটা জমি আছে। এই আয়তাকার জমির বাইরের দিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। এটা 5 মিটার সব দিকে। এটা হলো কি রাস্তা, এটা কি বললাম, এটা হলো রাস্তা। এটা হলো রাস্তা আর এটা হলো আয়তাকার জমি। এবার কি বলছে, ওই জমিটার দৈর্ঘ্য ও প্রস্থ, এই জমিটার এইটা কত দৈর্ঘ্য 2.5 ডেকামিটার, 2.5 ডেকামিটার সমান সমান কত 25 মিটার হলো। এবং এই প্রস্থটা কত বলেছে 1.7 ডেকামিটার সমান সমান 17 মিটার। আচ্ছা, ডেকামিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলো হেক্টর ডেকা মিটার এক ঘর সামনে, তাই 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার একটা বিষয় বলছে যে রাস্তার বাইরের দিকে যদি 18 টাকা করে রাস্তার বাইরে থেকে চারধারে বেড়া দিতে, তাহলে মোট কত খরচ পড়বে। এবার ওরা কি বলছে, এই রাস্তার বাইরে দিয়ে ওরা এবার বেড়া দেবে। আগে জমিতে দিয়েছিল, এবার বেড়াটা দেবে কোথায়। ঠিক আছে, তার মানে কি এই রাস্তার সমেত জমির কি পরিসীমা নির্ণয় করব, পরিসীমা মানে প্রত্যেক এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করব। আচ্ছা, এইটুকু যদি কত হয় 17 হয়, তাহলে এদিকে 5 যোগ হচ্ছে, এটা 5 যোগ হচ্ছে, এটা 5 মিটার চওড়া রাস্তাটা, আর এদিকে 5 যোগ হচ্ছে। তাহলে এখন প্রস্থ আর দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে 5 যোগ হচ্ছে, এখানে 5 যোগ হচ্ছে, তাহলে কত বাড়ছে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা বাড়ছে 10, প্রস্থটা বাড়ছে 10। তাহলে দেখো রাস্তা সহ আয়তাকার জমির রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কতটা, দৈর্ঘ্য ছিল 25 প্লাস 2 দিকে 5 5 10 যোগ হচ্ছে সমান সমান কত 35 মিটার। ঠিক আছে, এবং প্রস্থ কত আগে ছিল 17, আর 2 দিকে কত যোগ হচ্ছে 10 সমান সমান 27 মিটার। ঠিক আছে, এবার কি বলছে, তাহলে পরিসীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা, অতএব রাস্তা সহ জমির পরিসীমা, রাস্তা সহ জমির পরিসীমা কি হবে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য মানে এখন এটা আর এটা, তার মানে 35 প্লাস 27, তাই তো। তো দেখো 2 গুণ 7 5 12, 2 হাতে 1, 3 3 আর 3 6, তার মানে কত 124, তাই তো, এত মিটার 124 মিটার এটা। এবার বলেছে প্রতি মিটারে 18 টাকা করে খরচ হলে মোট কত খরচ হবে। দেখো তাহলে এটা আমি এখানে উত্তরটা লিখছি, অতএব প্রতি মিটারে 18 টাকা করে মোট খরচ। দেখো এত মিটারে দিতে হবে বেড়া, আর 18 টাকা করে প্রতি মিটারে খরচ, তাহলে টোটাল বেড়া দৈর্ঘ্য ইনটু প্রতি মিটার 18 টাকা খরচ। এদেরকে গুণ করো, গুণ করলে আমরা পাচ্ছি 22 32 মিটার, এত টাকা। ঠিক আছে, প্রতি মিটারে 18 টাকা করে খরচ করে আমরা টোটাল এত টাকা পাচ্ছি। তাহলে পেলাম এই অঙ্কটা। এবার এই চ্যাপ্টারটা বসে দেখি 15.2 আর কি আছে, আর একটা 3 এর দাগের অঙ্ক আছে, এটাও তোমরা পারবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। কি বলেছে যে 3 এর দাগটা কি বলছে, নিচে পরিসীমা লিখি এবং একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে লিখি। আচ্ছা ঠিক আছে, দেখো এটা একটা আয়তক্ষেত্র ওরা দিয়েছে। দেখো একের দাগটা 18 আর 12, এটা হলো 18 সেন্টিমিটার, এটা হলো 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলছে যে এই পরিসীমা নির্ণয় করি। তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা ফর্মুলা কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো পরিসীমা সমান কি 2 ইনটু
দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দেখো তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত 18 প্লাস প্রস্থ কত 12 সমান 2 ইনটু যোগ করলে কত হয় 30 সমান 60 সেন্টিমিটার। ঠিক আছে, পরিসীমা। এবার বলছি একই পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজে একটা সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি 3a প্লাস a প্লাস a, অর্থাৎ 3a সমান কি হবে 3a সমান 60, কারণ একই পরিসীমা বিশিষ্ট বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এটা a সমান 20 সেন্টিমিটার, অর্থাৎ অ্যানসার হবে কত 60 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। এই দুটো। আজকে এই পর্যন্ত, এর পরের দিন বাকি এক্সারসাইজ গুলো করবেন। আসসালামু আলাইকুম।